সিস্টার, আপনি একটু বাইরে যান তো। ইয়েস স্যার। ঝিল, পৃথিবীর সবার কাছে তুমি গোপন করেছো যে আফটার অপারেশন তুমি শুনতে পাচ্ছ না, কথাও বলতে পারছো না। কিন্তু ঝিল, আমি জানি যে তুমি শুনতেও পারছো এবং কিছু কিছু কথাও বলতে পারছো। দেখো, আমি তোমাকে কতগুলো কথা বলবো, তুমি একটু মন দিয়ে শোন। ঝিল, তোমার সবই অপারেশন হয়েছে, এখনই তুমি এত দৌড়ি এত টেনশন করবে না। এত শব্দ তুমি রিসিভ করতে পারবে না। তুমি তো পৃথিবীর সব শব্দ শুনোনি। তুমি ট্রেনের শব্দ কেমন হয় জানো না, ঝর্ণার শব্দ শোনোনি, প্লেনের আওয়াজ কেমন হয় তুমি জানো না, তুমি কোকিলের ডাক শোনোনি। আমি একটা শব্দই শুনতে চাই, সেই জন্যই আমার এই গোপনীয়তা। কি শব্দ বলো? আমার আমার স্বামী আমাকে ঝিল বলে ডাকবে। আর বলবে, ঝিল, আমি তোমাকে ভালোবাসি। আর আমিও একটাই কথা বলতে চাই, শুনছো শুনছো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। বিশ্বাস করুন, এই এই কথাটা শোনার পর আমি মরে গেলেও আমার আক্ষেপ থাকবে না। দয়া করে কাউকে বলবে না আমি কথা বলতে পারি। বলবেন না? বেশ, আমি বলবো না, গোপন রাখবো। কিন্তু এখন তো তোমার ভয়েস থেরাপি, আই মিন স্পিচ থেরাপি করতে হবে। কারণ দেখো, তুমি তো সব শব্দের অর্থ জানো না। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ইংরেজি পড়তে হবে, বিভিন্ন ইংরেজি শব্দের মানে তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি তোমার স্পিচ থেরাপির ব্যবস্থা করছি। আমি পরে আসবো। পরে? এখন তুমি কোথায় যাচ্ছ? আমার বাড়ির মেয়ে, আমার ননদ অত্যাচারিত। আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, আমার ননদ আর নন্দাইকে আমি বাড়িতে নিয়ে আসবো ধীরাগমনে।
এখন আমি সেই কাজটাই করতে